নমস্কার বন্ধুরা, স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। সামনে সরস্বতী পুজো, তাই বানিয়ে ফেলুন বাড়িতে ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি বানানোর জন্য 1 বাটি গোবিন্দভোগ চাল আর 1 বাটি সোনা মুগের ডাল নিয়েছি। প্রথমে গ্যাস অন করে ননস্টিক কড়াই মধ্যে দিয়ে দিলাম মুগের ডাল। গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট 2 মুগের ডালটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর আলাদা পাত্রে ঢেলে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব মুগের ডাল। ওই কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রিফাইন তেল, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিলাম, আর সামান্য পরিমাণ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। তেলের মধ্যে এই মশলাগুলো নাড়াচাড়া করে নেব। তারপর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এরপর দিয়ে দেব কিশমিশ, আর আপনারা কাজু বাদাম দিতে চাইলে আপনারা কাজু বাদামও দিতে পারেন। তেলের মধ্যে কিশমিশটা অল্প ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা বাটা। সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা মুগের ডাল আর গোবিন্দভোগ চাল। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে রেখেছি। চাল ডাল একসঙ্গে আরও মিনিট 2 টাইম দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর সুন্দর একটা গন্ধ আসবে। তারপর কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর যেহেতু ভুনা খিচুড়ি বানাচ্ছি তাই মিষ্টিটা আমি বেশি দেব না। 1 টেবিল স্পুনের মতো চিনিও অল্প দিয়ে দেব, তাহলে স্বাদটা ভালো আসবে। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন চিনি। ভুনা খিচুড়ি বানাচ্ছি, তবে একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে। এবার নাড়াচাড়া করে দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব জল। জলটা আমি আলাদা পাত্রে গরম করে রেখেছিলাম। খিচুড়িতে আপনারা গরম জল ব্যবহার করবেন, তাহলে স্বাদটা কিন্তু ভালো আসবে। আর জলের পরিমাণটা আমি 4 বাটি জল দিলাম। বেশি জল দেব না, যেহেতু এটা ভুনা খিচুড়ি বানাচ্ছি, শুকনো হবে। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে মিনিট 20 রেখে দেব। 20 মিনিট পর ঢাকাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল আর ডাল সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝুরঝুরেও হয়েছে। এরপর দিয়ে দেব 2 টেবিল স্পুন দেশি ঘি। এই ঘিটা দিলে কিন্তু স্বাদটা ভালো আসবে ভুনা খিচুড়ি। এবার নাড়াচাড়া করে গ্যাস অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর সার্ভ করে নেব। বন্ধুরা, এইভাবে ভুনা খিচুড়ি বাড়িতে বানিয়ে সরস্বতী পুজোয় ঠাকুরের কাছে নিবেদন করুন, খুব ভালো হয়। তাছাড়া বাড়িতেও আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে এই রেসিপিটি এভাবে বানালে। আজকের এই ভুনা খিচুড়ির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আমি সার্ভ করে নিয়েছি বেগুন ভাজা, লাবড়ার তরকারি আর টমেটো চাটনি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।